নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আমি বানাবো এই মাটির হাঁড়ি দিয়েই একটি মাটির উনুন। এর জন্য আমি এখানে নিয়েছি একটি মাটির হাঁড়ি, আর পাশে যে জিনিসটি দেখতে পাচ্ছ সেটি হলো এইরকমই একটি হাঁড়ির উপরের অংশটি, যেটিকে কুমোরদের ভাষায় বলা হয়ে থাকে চারি বা কানখা। প্রথমেই হাঁড়িটিকে চারি বা কানখাটির উপরে বসিয়ে নেব। হাঁড়িটিকে হালকা করে ভিজিয়েও নিতে হবে। এরপর এই যে মাটির মিশ্রণটিতে আমি নিয়েছি তুষ বা ধানের খোল। মাটির সাথে এই তুষের মিশ্রণটি দিলে মাটিটি অনেক মজবুত এবং অনেক দিন টেকসই হয়। এরপর হাঁড়িটিকে কাদামাটির মিশ্রণটি দিয়ে ধীরে ধীরে ঢেকে দিতে হবে। তোমরা যদি খুব চটজলদি কোনো উনুন বানাতে চাও তাহলে এরকম একটা উনুন বানাতে পারো। এই উনুনটি একদিনের মধ্যেই তৈরি হয়ে যায়। যদি মনে করো যে সেদিনই রান্না করবে তাহলে সেটাও করা যাবে। এই উনুনটিতে জ্বালানির পরিমাণও খুব কম লাগে। আমি এটিকে বৃত্তাকারের বানিয়েছি, তোমরা চাইলে অন্য কোনো আকৃতিরও বানাতে পারো। এরপর উনুনটিতে জ্বালানি দেওয়ার জন্য আমি একটি ফাঁকা জায়গা রাখলাম। এই জায়গাটি কিন্তু এখনই ফুটো করলে চলবে না। যদি এখনই ফুটো করতে যাও তাহলে কিন্তু হাঁড়িটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটু শুকিয়ে যাওয়ার পর একটা ধারালো অস্ত্র নিয়ে এভাবেই ধীরে ধীরে ফুটো করে নিতে হবে। ফুটো করার সময় যে জায়গাগুলো এবড়ো খেবড়ো হয়ে যাবে সেগুলো তোমরা নিজেদের মতো ঠিক করে নেবে। তারপর এই যে আমার উনুনটি বানানো কমপ্লিট। এবার তোমরা আমার এই ভিডিওটি দেখে বাড়িতে নিজেরাও বানাতে পারো। আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক আর বন্ধু হয়ে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে রেখো।